আজকের রেসিপি ভুট্টা পকোড়া বা সুইট কর্ন পকোড়া। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের সন্ধ্যায় চা কিংবা কফির সাথে যে কোনো পকোড়া খেতে কিন্তু আমাদের দারুণ লাগে। আজ নিয়ে এসেছি তেমনই একটা পকোড়ার রেসিপি, ভুট্টা পকোড়া বা সুইট কর্ন পকোড়া। একদম ক্রিস্পি মুচমুচে তৈরি হবে ঘরোয়া কয়েকটি উপকরণে। ভীষণই মজার খেতে হয় এই পকোড়াগুলো। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি একটা ছোট দেখে মিষ্টি ভুট্টা বা সুইট কর্ন। সবার প্রথমে একটা চাকুর সাহায্যে ভুট্টার দানাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। পুরো এই গোটা ভুট্টাটা দিয়েই কিন্তু আমি আজকের পকোড়া বানাবো, তাই খুব ভালো করে চাকুর সাহায্যে দানাগুলো আমি ছাড়িয়ে নেব। ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা মেজারমেন্ট কাপের মধ্যে তুলে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে লাগছে দুটো ছোট সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে নেব। আলু ভাজার মতন একটু মোটা করে কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে এরকম চাকুর সাহায্যে দুটো কাট লাগিয়ে দেব। দেখুন আলুগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে বাকি আলু স্লাইসও আমি কেটে নেব। আলুগুলো কেটে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পকোড়ার জন্য মিক্সচারটা বানিয়ে নিতে হবে। সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুট্টার দানা আর এর সাথে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। যে কোনো পকোড়া একটু ঝাল ঝাল না হলে আমার খেতে ঠিক ভালো লাগে না, তো সেই কারণে বেশ খানিকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা ভালো আসবে, ঝাল হবে না। থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন জোয়ান। জোয়ানটা অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসবে আর হজমেও সাহায্য করবে। আর জোয়ান অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা, প্রায় হাফ কাপের মতন ধনেপাতা অ্যাড করলাম। এবার চামচের সাহায্যে ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে সব মশলা ভুট্টা আর আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি বেসন। প্রথমে 1 চামচের মতন বেসন দিলাম। আমি আবারও বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 2 চামচ বেসন দিয়ে দিলাম। এরই সাথে পকোড়া ক্রিস্পি আর মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপর যদি মনে হয় যে আরেকটু বেসন আর চালের গুঁড়ো লাগবে আমি আবারও পরে অ্যাড করব। আলাদাভাবে কোনো জল ব্যবহার না করেই প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়োর জায়গায় কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে আরও একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার লাগবে, বাইন্ডিং ঠিকঠাক হয়নি। তো সেই কারণে আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। অল্প অল্প করে জল ছিটিয়ে ভালো করে মেখে নেব, যাতে বড়ার শেপে ভাজা যায়। একবারে কিন্তু বেশি জল ঢেলে দেবেন না, কারণ মিক্সচারটা যদি জল দিয়ে বেশি পাতলা হয়ে যায় তাহলে বড়া কিংবা পকোড়ার শেপে কিন্তু ভাজা যাবে না। হালকা একটু শুকনো শুকনো করে মিক্সচারটা বানিয়ে নেবেন। দেখুন আমি হাতের ওপরে অল্প একটু তুলে নিয়েছি, এইভাবে তুলে ভেজে নেব। আর এই পকোড়ার মিক্সচারের মধ্যে খুব বেশি বেসন বা চালের গুঁড়ো অ্যাড করবেন না, তাহলে ভাজার পর বেসন আর চালের গুঁড়োই বেশি মুখে পড়বে। ভাজার জন্য কড়াইতে আমার আগে থাকতেই সাদা তেল দেওয়া ছিল। আগের দিন ফুলকপির কাটলেট ভেজেছিলাম, তো ওই তেলেই ভেজে নেব। তেল এখানে হালকা মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে অল্প অল্প করে তুলে নিয়ে পকোড়ার শেপে তেলের মধ্যে ছেড়ে দেব।
একবারে সব পকোড়া তেলের মধ্যে ছেড়ে ভাজা যাবে না, তাই দুটো ব্যাচে ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। আর তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে উল্টাতে পাল্টাতে যাবেন না। 2 থেকে 3 মিনিট পর উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন। অন্যান্য পকোড়ার থেকে এই পকোড়ার স্বাদ কিন্তু একদমই আলাদা, মানে যে নর্মাল ভেজ পকোড়া হয় তার থেকে এর স্বাদ কিন্তু একদমই আলাদা। এটা যেহেতু মিষ্টি ভুট্টার পকোড়া, তো এর স্বাদ হয় কিন্তু হালকা মিষ্টি আর তার সাথে ক্রিস্পি আর মুচমুচে। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপরে তুলে নেব। প্রতিটা ব্যাচে পকোড়াগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতন সময় লেগেছে। একইভাবে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোও আমি ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের পকোড়া, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এই শীতের সময় রাস্তার ধারে ধারে কিন্তু ভুট্টা কিনতে পাওয়া যায়, তাই অনুরোধ রইল ভুট্টা কিনে এনে বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের পকোড়া কেমন লেগেছে। একদম নিরামিষ ভুট্টা পকোড়া। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এইগুলো এবার তুলে নেব। সব পকোড়াগুলো ভেজে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি, যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায়। কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।